নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেকআউট ট্রেডিং রিলেটেড কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো খুব কমন প্রশ্ন, সবার মনের মধ্যে থাকে। সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে মোট 5টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যাতে আপনি সেগুলোকে দেখে নিলে আপনার ব্রেকআউট সম্বন্ধে অনেক কিন্তু কোয়ারিজ ফুলফিল হয়ে যাবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখার চেষ্টা করব ফার্স্ট কোয়েশ্চেন্স। একদম প্রথমে প্রশ্নতে চলে যাই। কীভাবে দেখব? কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউট কনসেপ্ট আমরা দেখছি, ব্রেকআউট কনসেপ্ট ব্যবহার করে কি আমরা শর্ট ট্রেড করতে পারি? শর্ট ট্রেড আপনি কোথায় করতে পারবেন? শর্ট ট্রেড আপনি করতে পারবেন ইন্টারডেতে। যখন আপনার 9টা 15 থেকে মার্কেট ওপেন হচ্ছে, 3:30 মিনিটের মধ্যে যখন ক্লোজ হয়, এখানে আপনি ইন্টারডের মধ্যে আপনি লংও করতে পারেন, আবার শর্টও করতে পারেন। ওকে, ইন্টারডে করতে পারেন। আর কোথায় করতে পারবেন? ফিউচারে করতে পারবেন, অথবা অপশনে করতে পারবেন। আপনি ফিউচার অপশনে করতে পারবেন। এবং আমরা যারা ছোট্ট পুঁজি নিয়ে কারবার করি, ইন্টারডে ছাড়া আমরা কোথায় ট্রেড করি? আমরা ডেলিভারি নিই, আমরা সুইং ট্রেড করি, আমরা পজিশনাল ট্রেড করি, আমরা ইনভেস্টমেন্ট করি। এবং এই ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেড বা পজিশনাল করতে গেলে আপনাকে কিন্তু, আমরা রিটেল ট্রেডার, আমরা ক্ষুদ্র ট্রেডার, আমাদের কাছে ক্যাপিটাল কম, আমরা কিন্তু লং ক্যাপিটাল নিয়ে কিন্তু আমরা কাজ করি না। যদি আমরা লং ক্যাপিটাল নিয়ে কাজ করি, যদি আমরা ফিউচার এবং অপশনে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে শর্ট ট্রেড করতে পারি, আবার লংও করতে পারি, দু ধরনের ট্রেড করতে পারি। আর যদি আপনি ইন্টারডে করেন, সেখানে আপনি শর্ট ট্রেড বা লং ট্রেড করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে ব্রেকআউট কনসেপ্ট ব্যবহার করে কি আপনি শর্ট ট্রেড করতে পারেন? হ্যাঁ, করা যায়, কিন্তু একটাই বড় প্রশ্ন, যে আপনার কাছে যদি বড় অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু আপনি এখানে ফিউচার অপশন করতে পারেন, এবং সেখানে আপনাকে মার্জিনের ব্যাপার থাকে, একটা লট অফ টাকা কিন্তু আপনাকে লাগবে। ব্রেকআউট ট্রেডিং শুধুমাত্র মূলত ইন্ডিয়ান রিটেল ট্রেডারদের জন্য তৈরি, যাদের ক্যাপিটাল কম। ওকে, তার মানে যে যারা বড় ক্যাপিটাল নিয়ে করছে, তারা কি ব্রেকআউট ট্রেড করছে না? হ্যাঁ, অবশ্যই করছে, বাট তাদের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা প্রয়োজন হবে যদি আপনি সেখানে অপশন বা ফিউচারে করতে যান। অপশন ফিউচার করতে লাগলে কিন্তু আমাকে স্মল ক্যাপিটালদের জন্য কিন্তু খুব রিস্ক, কারণ আপনার কাছে টাকা যা আছে, সেই টাকাটা যদি আপনি ধরুন একটা ওয়ান লটে কিনে নেন, যদি আপনার লস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা দিতে পারবেন, তো আপনাকে কিন্তু মার্জিন হিসাবে রাখতে হবে টাকা ক্যাপিটালে, তবে কিন্তু আপনার ট্রেডটা হবে না, কিন্তু খুব রিস্ক। লস হলে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ লস হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কিন্তু আপনাকে অপশন ফিউচার থেকে দূরে রাখাই ভালো, যারা একদম ছোট্ট ইনভেস্ট নিয়ে এখানে ট্রেড করতে আসছে, বা এই সুইং ট্রেড বা আমাদের ইকুইটি সেকশনে ট্রেড করতে আসছে। যদি আপনার ক্যাপিটাল কম হয়, তাহলে আপনি ব্রেকআউট কনসেপ্ট ট্রেড এড়িয়ে চলুন, এবং সিস্টেম অনুযায়ী বাই সাইড ব্রেকআউটের জন্য করুন। দেখুন, কম ক্যাপিটাল থাকলে তো আপনি শর্ট ট্রেড নিতেই পারবেন, আপনি এড়াবেন কি প্রশ্ন? আপনি নিতেই পারবেন না, নেওয়ার স্কোপই থাকবে না, কারণ আপনি ফিউচার অপশন করতে পারবেন না। আর যদি আপনি ইন্টারডে করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, বাট ইন্টারডে করতে গেলে সেটা একটা রিস্ক। বাট আমরা তো ইন্টারডে ট্রেডিংয়ের থেকে সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং বা ইনভেস্টমেন্টকে বেশি গুরুত্ব দিই। সেই জন্য ব্রেকআউট কনসেপ্ট শর্ট ট্রেড নিতে পারা যায়, বাট সেটার জন্য কিন্তু ফিউচার অপশনে যেতে হবে, যার জন্য আপনাকে হিউজ পরিমাণে টাকা লাগবে, ছোটো ক্যাপিটালে কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে এফএনওতে কি ব্রেকআউট কনসেপ্ট ব্যবহার করে ট্রেড করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, বাট কি টেকনিক্যালি এটা সম্ভব হলো? নতুনদের জন্য কিন্তু এটা একদমই সেফ না। কারণ কি? কারণ অলরেডি তারা জানে না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তাদের কাছে লো ক্যাপিটাল। আর যদি তার কাছে হাই ক্যাপিটাল থাকে, তাহলে আপনাকে কিন্তু আগে জানতে হবে যে ঠিকঠাকভাবে কোথায় আমার এগুলো আসছে, তবে কিন্তু আমরা সেটা সেফ, আপনি এটাকে চিন্তাভাবনা করতে পারবেন। কারণ ফিউচারের অপশন রিস্ক অনেক কিন্তু বেশি। অপশন এক্সপায়ারি আছে, ভোলাটিলিটি আছে, এগুলো আলাদা হেডেক। ফিউচারে লার্জ মুভমেন্ট হলে লস খুব দ্রুত বাড়তে পারে। যদি লার্জ মুভমেন্ট, ধরুন প্রাইস নিচের দিকে নেমে গেল, হু করে নিচের দিকে নেমে গেল, আমার কাছে স্কোপ দিল না বেরোনোর জন্য, তাহলে কিন্তু এই যে নেমে গেল না, এই জন্য কিন্তু আপনাকে একটা আপনার লস হবে, সেটাও কিন্তু আপনার মানতে হবে, এবং সেটাও কিন্তু আপনার ডেলি মার্জিন থেকে কিন্তু আপনার টাকা কেটেও নেবে। আর বড় গ্যাপ ডাউন হলে রিস্ক পার্সেন্টেজ ভয়ঙ্করভাবে বাড়তে পারে, যদি ভয়ঙ্করভাবে নিচের দিকে গ্যাপ ডাউন হয়ে যায়। সেই জন্য স্মল ক্যাপিটালে এফএনওদের জন্য ব্রেকআউট স্ট্র্যাটেজিতে করা মানে এক্সট্রা রিস্ক নেওয়া। রিটেল ট্রেডাররা এফএনওতে সিস্টেম অ্যাভয়েড করাই ভালো। যদি আপনার কাছে ইকুইটিতে করুন, আপনি ইজিলি সেখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন, যদি আপনি ঠিকঠাক প্রসেসকে মেনটেন করে চলেন। ওকে, 2 নম্বর প্রশ্ন আমরা দেখলাম। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউট ক্যান্ডেলের হাইট ভাঙার আগে কি আমরা বাই করতে পারি? নো। আমি সবসময় বলি, যে কোনো স্ট্র্যাটেজিতে যে ক্যান্ডেলটা আপনাকে কনফার্মেশন দিল গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে বাই করবেন, হাইকে ভাঙুক তারপরে বাই করবেন। তার নিচে ক্লোজিংয়ের পরে কিন্তু বাই করবেন না।
ক্লোজিংয়ের পরে বাই করা যাবে না বা ক্লোজিংয়ে বাই করা যাবে না, হাইয়ের উপরে বাই করুন। কারণ স্মার্ট মানি আসল ইন্টেনশন কিন্তু কনফার্ম হয় তখনই যখন প্রাইস ব্রেকআউটের হাই ভেঙে উপরের দিকে ওঠে, ক্লোজ দেয়, তবে কিন্তু একটা ভালো রকম একটা মোমেন্টাম পেতে পারি। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা এটা বুঝলাম যে ব্রেকআউট হওয়ার আগে কিন্তু বাই করা ঠিক না, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা বাই করব এবং কনফার্মেশন এলেই তবে কিন্তু আমরা এন্ট্রি নেব। ফলস ব্রেকআউট থেকে আপনি কিন্তু বাঁচার একমাত্র পথ হচ্ছে এটা, যে হাইয়ের উপর যখন প্রাইস যাবে সেই মতো কিন্তু আমরা এন্ট্রি নেবো। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখুন এই স্টকটা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, মান্থলি টাইম ফ্রেম। এখান থেকে প্রপারলি দেখুন, এখানে একবার ট্রাই করেছিল, আবার এখানে ট্রাই করেছে, আবার এখানে ট্রাই করেছে, লাস্টে এখানে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। এবার আপনি যদি দেখুন প্রপার ভালো করে দেখার চেষ্টা করুন, মান্থলি টাইম ফ্রেম আমি দেখাচ্ছি, ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউটের হাই দেখুন ব্রেক করেনি, এটা হাইকে না ব্রেক করে প্রাইস যেখানে ক্লোজ হয়েছিল সেখানে দেখুন ওপেন হয়ে প্রাইস নিচের দিকে নেমে গেছে। এবার আপনি যদি এখানে ওপেনিংয়েই বাই করে নিতেন, দেখুন বাই করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। এটা তো প্রপার ব্রেকআউট না, প্রপার গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট করেছে, প্রপারলি সব ঠিকঠাক আছে, বাট হাইকে ক্রসই করলো না। তো আপনি যদি আর্লি এন্ট্রি নিতেন, আর্লি এন্ট্রি নিলে আপনি কিন্তু লসে পড়ে যেতেন। তো আপনাকে আর্লি এন্ট্রি নেওয়া যাবে না, আপনাকে হাইয়ের উপরে যাবে, কনফার্মেশন হবে, তারপরে কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো। উইদাউট কনফার্মেশন ট্রেড করা যায় না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। ওকে, এবার দেখুন 4 নম্বর প্রশ্ন, ব্রেকআউট কনসেপ্ট কি বেসিক ক্যাপিটাল ডিপ্লয় করতে পারি? দেখুন এটা একটা খুব কমন ভুল। ধরুন আপনি আপনার বন্ধু গাড়ি চালানো জানা নেই, আর সে ইনসিস্ট করছে যে আপনার নতুন অডি Q3 চালাবে। ভালো করে বুঝুন, সে গাড়িতে জানে না, কিন্তু আপনার গাড়ি চালাবার জন্য আপনাকে বলছে ভাই গিয়ে গাড়িটা, আপনি কি চাবি দেবেন? ইয়েস অর নো? দেবেন না, নো, বিগ নো। সে জানে না সে চালানোর জন্য। ঠিক তেমনি আপনি যদি নতুন হন, আপনি সিস্টেমকে পুরোপুরি না বুঝে আপনি যদি সেখানে ক্যাপিটাল ডিপ্লয় করে দেন, বেশি ক্যাপিটাল ডিপ্লয় করে দেন, এটা সবসময় মারাত্মক ভুল, আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনি জানেন না যে জিনিসটাতে, সেই জিনিসটা যদি আপনি লট অফ টাকা অ্যাট এ টাইম ঢেলে দেন, তো সেটা তো আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, এটা আপনারই ক্ষতি হবে। লস হলে তো আপনারই লস হবে, অন্য কারো তো লস হবে না। সেই জন্য প্রথমে ছোটো ক্যাপিটাল দিয়ে সিস্টেমকে ফলো করুন। সবসময় 21 ট্রেড রুল করতে হয়। আমি বারবার ধরে বলি, যে কোনো একটা স্ট্র্যাটেজিকে 21 ট্রেড ট্রায়াল রুল করতে হয়। যে 21টা ট্রেড একটা অথবা দুটো শেয়ার কিনে আমরা দেখবো, ওই স্ট্র্যাটেজিটা দেখবো, টেস্ট করব, আমরা জার্নাল করব, দেখবো ওখানে ইমোশন কীরকম ছিল, আমার রিস্ক টু রেশিও কীরকম দিচ্ছে, আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছি কিনা। যখন এটা ঠিকঠাক হবে তখনই কিন্তু আপনি সেখানে একটা বড় অ্যামাউন্ট ট্রেড করতে পারেন। 1 নম্বর। 2 নম্বর কি, যারা 4টে মার্কেট কন্ডিশন পরপর দেখেছে এবং কনফিডেন্ট, তখন কিন্তু আপনি ক্যাপিটালকে বাড়াতে পারেন, তখন কিন্তু স্মার্ট ট্রেডিং করতে পারবেন। 4টে কন্ডিশন কি, যখন প্রাইস অ্যাকুমুলেশন করছে, আপ ট্রেন্ড, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন এবং সেখান থেকে ডাউন ট্রেড। এই 4টে। একটা হচ্ছে অ্যাকুমুলেশন, রাইট, এটা হচ্ছে অ্যাকুমুলেশন, আপ ট্রেন্ড হচ্ছে 2 নম্বর, ডিস্ট্রিবিউশন 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে ডাউন ট্রেড। এই 4টে কন্ডিশনকে দেখার পরে ভালো রকম তার কনফিডেন্স বিল্ড হয়েছে, তখন কিন্তু আপনি ক্যাপিটাল বাড়াতে পারেন। যখন আপনি ছোটো ছোটো করে দেখুন ঠিকঠাক চলছে কিনা, তখন বাড়াতে পারেন। অথবা মার্কেট কন্ডিশন আপনি ঠিকঠাক দেখে নিয়েছেন, কোথায় কী আছে, কীভাবে চলছে মার্কেটের পিছনে কীভাবে চলছে, কীভাবে গ্রো হচ্ছে মার্কেট, তারপরে পরবর্তী ক্ষেত্রে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, রাইট। তো এই প্রশ্নের উত্তর কিন্তু এটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এবং এইভাবে যদি আপনি ফলো করেন তো আমার অনেকটা সুবিধা হবে ট্রেড করার জন্য। লাস্ট প্রশ্ন 5 নম্বর, ব্রেকআউট সিস্টেম দিয়ে কি 5টির বেশি ট্রেড নেওয়া যায়? নো। দেখুন, যদি আপনি বিগিনার হন, আপনার ক্যাপিটালের 50%-এর বেশি কিন্তু একসাথে মার্কেটে রাখবেন না। মানে যদি আপনি একসাথে 5টির বেশি ট্রেড নেওয়া উচিত। যদি আপনি পার ট্রেড যদি আপনি 10,000 টাকা করে রিস্ক নেন, ধরে নিলাম আপনার 10% করে রিস্ক নেন, 10% করে দিচ্ছি, 10% করে যদি পার ট্রেড রিস্ক নেন, তো আপনি 5টা ট্রেডই করবেন, বেশি করবেন না। 50% টাকা কিন্তু আপনি একবারে ডিপ্লয় করবেন বা রাখবেন, বাদ বাকি 50% টাকা কিন্তু আপনি রেখে দেবেন। মোর ট্রেড মোর রিস্ক, সবসময় কথা বলে রাখবেন। যারা ট্রেডার বা যারা নতুন ট্রেড করে, তারা বারবার ধরে ট্রেড করার চেষ্টা করে, বেশি করে ট্রেড করার চেষ্টা করে। বেশি ট্রেড মানে বেশি রিস্ক, মোর রিস্ক মানে মোর ইমোশনাল প্রেসার। আপনি বাই করতে যাবেন এবং সেল করতে যাবেন, আপনাকে কে করাবে? আপনার ইমোশন করাবে, ইমোশন, বাই আর সেল, গ্রিড আর ফিয়ার আপনাকে করাবে। আপনি সিস্টেমকে ফলো করবেন যদি আপনি বেশি ট্রেড নিতে চান। বেশি রিস্ক মানে আপনার ইমোশনাল প্রেসার তৈরি হবে। আপনি যখন পুরো সিস্টেমকে বুঝে যাবেন, কনফিডেন্ট হয়ে যাবেন, 4টে মার্কেট ফেসকে আমি হ্যান্ডেল করতে শিখে যাবেন, তখন আমি মার্কেট কন্ডিশন অনুযায়ী ট্রেডের সংখ্যা বাড়াতে পারেন। বাট তার আগে না, একদম বিগিনিং স্টেজে কিন্তু আপনি কখনোই অ্যাট এ টাইম 5টার বেশি ট্রেড নেবেন না। সুইং ট্রেড হলে সুইং ট্রেড, পজিশনাল ট্রেড হলে পজিশনাল ট্রেড, যেমন হবে, যেভাবে আপনি যে স্টাইলে সেট করছেন। এই প্রত্যেকটা পয়েন্ট বা 5টা ট্রেড কোশ্চেনকে যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনি অনেকটা ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন। তাহলে এগুলো ছিল ব্রেকআউট ট্রেডিংয়ের সবচেয়ে বেশি জিজ্ঞাসা 5টি প্রশ্ন।
এবং আজ থেকে আমরা কি শিখলাম, যে সিস্টেম এই শর্ট ট্রেড করা যেতে পারে কিন্তু ফিউচার এবং অপশানে, প্রথম প্রশ্ন, বা ইন্টারডেতে করাতে পারে, বাট আমাদের ইকুইটি সেকশনে কিন্তু আমরা করতে পারবো সুইং ট্রেড বা পজিশনাল ট্রেডের ক্ষেত্রে। এখানেও নতুনদের জন্য খুব রিস্কি, যারা নতুন ট্রেডার তাদের জন্য খুব রিস্কি। মার্কেট কন্ডিশনকে ভালো রকম বুঝতে হবে, চারটে যে মার্কেট কন্ডিশন আছে সেই মার্কেট কন্ডিশনকে ভালো করে বুঝতে হবে, মার্কেটের ডেপথকে বোঝা যায় যে কোথায় আপ ট্রেন্ড চলছে, কোথায় ডাউন ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ডে আমার কীরকম মেন্টালিটি থাকবে, আপ ট্রেন্ডে কীরকম মেন্টালিটি থাকবে, এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ব্রেকআউট কনফার্মেশন না হলে বাই করা যাবে না, আর্লি এন্ট্রি নেওয়া যাবে না, আগে কনফার্মেশন হোক, হাইয়ের উপরে যাক প্রাইস, তারপরে কিন্তু আমরা এন্ট্রি দেবো। ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন, প্রথমে বড় চিন্তা করবেন না, বড় ক্যাপিটাল নিচে লাগাবেন না, লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ছোট ছোট ক্যাপিটাল দিয়ে দেখুন আমরা সিস্টেমকে, দেখুন আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক কাজ করছে কিনা। একসাথে বেশি পজিশন নেবে না, 5টার বেশি কিন্তু পজিশন অ্যাট এ টাইম এই বিগিনিং লাইফে কিন্তু করা যাবে না অ্যাজ এ ট্রেডারদের। কারণ 5টা বেশি যদি আপনি করেন, আমরা কিন্তু মোর ট্রেড করবেন, মোর টেনশন, মোর রিস্ক এবং সিদ্ধান্ত আপনার ইমোশন নেবে, আপনি নিতে পারবেন না। আপনার প্ল্যান আপনাকে দিতে দেবেন না, এবং আপনার মানে ইমোশন আপনাকে নিতে দেবে না প্ল্যান ওয়াইজ ট্রেড করার জন্য। তো ইমোশনালি ট্রেড করবেন, আমার লস হবে, লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এই পয়েন্টগুলোকে যদি আপনি ইনক্লুড করে নেন আপনার ব্রেকআউট ট্রেডিং এতে, তাহলে আমরা কিন্তু ব্রেকআউট ট্রেডিংটা স্মুথ এবং সহজ হতে পারে যদি আপনি এগুলোকে ফলো করে থাকেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, কারণ আমি চাই সবাই দেখে শিখে ট্রেড করুন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।